মেম্বার, টপওয়্যার, অ্যামওয়ে। সো এই যে রেশিও আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় কোম্পানি যেখানে কি পরিমাণ মেম্বাররা এই বিজনেসটা প্র্যাকটিস করছে, প্রায় 200 কান্ট্রিজ, মানে 200 বেশি দেশে এই বিজনেসটা প্র্যাকটিস হচ্ছে। তার মানে সারা ওয়ার্ল্ডে এই বিজনেসটা আছে। সো এবার আমরা একটু স্ট্র্যাটেজিস দেখি। এই সিস্টেমের ব্যবসাটা শুরু হয় 1855 সালে, কত বছর আগে। কিন্তু আমরা পেয়েছি এই 2098-97 সাল থেকে আমাদের দেশে এটা প্র্যাকটিস। তবে প্র্যাকটিসের চেয়ে খারাপ প্র্যাকটিসই আবার বেশি হয়েছে। ইয়েস অর নো? টাকায় টাকার খেলা, ইনভেস্টমেন্ট। এটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং সাপোর্ট করে না। টাকা দিবেন, প্রোডাক্ট পাবেন, আপনি ব্যবসা করবেন, হালাল ব্যবসা। তো ব্যবসা হতে হবে প্রোডাক্টের মাধ্যমে, ব্যবসা হতে হবে কিসের মাধ্যমে? সো জিডিএম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সঠিকভাবে নেটওয়ার্ক মার্কেটিংটা প্র্যাকটিস করছি। টাকা দিবে কাস্টমার, প্রোডাক্ট পেয়ে যাবে। ব্যবসা করলে ইনকাম পাবে, না করলে কোনো লস নাই। ক্ষতি হবে কি? আপনি টাকা দিয়েছেন, পণ্য পেয়ে গেলেন, লাইফস্টাইল আপনি বিজনেস করতে পারবেন। সো সেভাবে করেই আমরা করছি। সো এখানে হিস্ট্রি গুলো দেওয়া আছে। এওয়ে কর্পোরেশন, তারা 2023 সালে, একটু খেয়াল করবেন লাস্টের লাইন, 7.7 বিলিয়ন ইউএসডিটি। গত 23 সালে এওয়ে কর্পোরেশন এই মুহূর্তে নাম্বার 1 কোম্পানি। এওয়ে কর্পোরেশন আমেরিকাতে শুরু হয়। তারা 2023 সালে 7.7 বিলিয়ন মার্কিন ডলারের সেলস টার্নওভার করেছে। 7.7। এখন আমাদের দেশে বিলিয়নের কোম্পানি খুবই কম, কিন্তু 7.7 বিলিয়ন মার্কিন ডলার তারা সেল করেছে 2023 এ। তো আমরা যদি আরো একটু যাই, এখানে দেখানো হচ্ছে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রায় 102.9 মিলিয়ন পিপল as independent representative and distributor। সারা পৃথিবীতে গ্রাফে এসেছে 102.9 মিলিয়ন মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সংযুক্ত। 102 মিলিয়ন পিপল। 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। 1 মিলিয়ন কত? 10 লক্ষ। তাহলে 102.9 মিলিয়ন পিপল যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে। তো এটা বিশাল ব্যাপার এবং এটা ক্রমান্বয়ে আরো বাড়ছে। তো আমি এই ডেটাগুলো আপনাদের সাথে এক নজরে দেখাচ্ছি। আপনারা অনলাইনে www.directselling বা dsa.com অথবা ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপডেট তথ্যগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবার আসেন বড় বড় জায়ান্ট পিপল যারা ডাইরেক্ট সেলিং এর ব্যাপারে কি বলেছেন। বিল গেটস উনি একটি কথা বলেছিলেন যে আমার যদি মাইক্রোসফট শেষ হয়ে যায়, আমি নতুন করে যদি কোনো কিছু শুরু করার চিন্তা করি, আমি অবশ্যই সেটা নেটওয়ার্ক মার্কেটিংটাকে চয়েস করব। ওনার মতো একজন মাল্টি বিলিয়নার যিনি সারা ওয়ার্ল্ডে পরপর অনেক বছর যাবত নাম্বার 1 রিচেস্ট পারসন ছিলেন। ইয়েস অর নো? এখন হয়তো ওনাকে ক্রস করে আরো দুই একজন চলে আসছে, কিন্তু দীর্ঘ সময় উনি ছিলেন 1 নাম্বার ধনী। উনি